দীর্ঘ ৯৬ ঘন্টা পর সোমবার সকাল ৭টা থেকে রাঙামাটি চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তিনিশান চাকমা। সোমবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায় কর্ণফুলী নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠছে, আবার কিছু কিছু যানবাহন অপেক্ষায় আছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ফেরিঘাট এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য পরিবেশ। সকাল 7টা থেকে চালু হয়েছে ফেরি। দীর্ঘ 4 দিন যাওয়া বন্ধ ছিল। মাঝে মধ্যে পেশেন্টের ক্ষেত্রে এবং পাঠানোর ক্ষেত্রে 2-1 দিন দেওয়া হয়েছে। আজকে থেকে স্বাভাবিক ফেরি চলবে। আজকে দীর্ঘ 4 দিন পরে আজকে কাপ্তাই ঘাটের পানি স্বাভাবিক হওয়ার কারণে আজকে সকাল 7টা থেকে আমরা ফেরি চলাচল করা সক্ষম হচ্ছি। এর আগে কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশি থাকায় গত 4 দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নৌরুটটির যাত্রী ও যানবাহন চালকেরা। এতদিন বন্ধ আছিল, আজকে সকাল 7টার দিকে ফেরি চালু হয়েছে। আজকে প্রায় 4 দিন পর ফেরি চালু হলো। এখানের মধ্যে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুব উন্নত হবে, ভালো হবে। 4 দিন পরে এখন চালু হয়েছে, তার ধরে আমরা অনেক বলার মতন না। আজকে সকাল 7টা থেকে ফেরিটা চালু হয়েছে। ভোগান্তি ছিলাম, এখন সুস্থভাবে চলাচল করতে পারতেছি। এত বন্ধ ছিল, পানি হাফতে থেকে পানি শুকাচ্ছে মাঠ থেকে, আজকে থেকে চালু হয়েছে ফেরিতে বন্ধ থাকাতে আমাদের অনেক কষ্ট হয়। সোমবার সকালে প্রকৌশলী কীর্তিনিশান চাকমা মুঠোফোনে জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গত 7 আগস্ট সকাল 7টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও সোমবার সকাল 7টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।